আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আপনাদের সম্মুখে নিয়ে আসলাম একটা নতুন কিছু। দেখুন আমি একটা রান্না করতেছি। রান্নাটা এত মজাদার, এইজন্য সবার সামনে না নিয়ে আসতে পারলাম না। দেখেন আমি মসলা দিচ্ছি, এখন মসলাটা কষায় নিচ্ছি। মসলা কষানো হলে সুন্দর একটা জিনিস দেখাবো আসলে। দেখতে থাকবেন, এত মজাদার, এত এত সুস্বাদু খেয়েছি, তারপরে আমি ভিডিওটা বানাইলাম। মসলাটি কষায় নিয়ে আগে আগে বলবো না কি হচ্ছে এখানে, কি হতে চলেছে। তবে এটা বলতে পারি আমাদের এলাকায় এই জিনিসটা খাই না তেমন। খাই না বলতে খাই, কিন্তু হচ্ছে যে এইভাবে কেউ খায় না। তো দেখতে থাকুন, এই যে আমি এখন চিংড়ি মাছ দিয়েছি। আসলে যে এটা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। তা হাসবে না কেউ, যদিও আমার মনে হচ্ছে যে অনেকে হাসতে পারেন। হাসবে না, চিংড়ি মাছটা আমি হচ্ছে চিংড়ি মাছটা ভুনা করতেছি আর কি, কষায় নিচ্ছি। চিংড়ি মাছটা কষানো হলে ঝোল দেবো, ঝোল দেওয়ার পরে মেন আকর্ষণটা নিয়ে আসবো। তো আগে হচ্ছে চিংড়ি মাছটা কষাই নেই। তখন এই যে আমি এখন পানি দিচ্ছি। পানিটা দিচ্ছি অত পরিমাণ যে পরিমাণ আমি রাখবো, কারণ বেশি জাল দেওয়া লাগবে না, বেশিক্ষণ সিদ্ধ করা লাগবে না, এই জন্য পানিটা মাপ মতোই দিচ্ছি। মাপ মতো হয়ে গেলে আমি দিয়ে দেবো। দাঁড়ান একটু দেখেন, এখন তাপ বাড়িয়ে নিচ্ছি। এই যে আমার প্রধান আকর্ষণ, এই প্রধান আকর্ষণ হচ্ছে মাসকলার ডাল, ভাঙ্গা মাসকলার ডাল। এটা হচ্ছে আমি এখন গুলে নিচ্ছি আলগা বাইরেই, কারণ এটা সরাসরি দিলে পরে তো আটা পাউডারটা গোটা গোটা হয়ে যাবে। এই জন্য বাইরে আগে এটা মিক্স করে নিচ্ছি পানি দিয়ে। এই পানি সহ এই আটাটা ওখানে দিয়ে দিব ডাল। তো আমার তরকারির যে পানি দিয়েছি, ঝোল দিয়েছি, ঝোলটা ফুটে গেছে। এখন এটা দিয়ে দিব। দেখুন দিয়ে দিচ্ছি এখন। তো আসলে তরকারিটা খুবই মজার হয়েছিল, আর এটা আমার সেকেন্ড টাইম খাবো আর কি। আর পূর্বে একদিন খেয়েছি, এই জন্যই আমি ভিডিওটা বানালাম। দেখতে থাকুন, এই যে এখন এই জিনিসটা কিন্তু ঘন ঘন নাড়তে থাকতে হবে, নাড়া বাদ দিতে হবে না, কারণ যদি আপনি স্টপ করে রেখে দেন তাহলে কিন্তু এই আটাগুলো গোটা গোটা হয়ে যাবে, তখন মজা পাবেন না আপনি। এই যে এটা ডালের ঘুটনি, তো এইটা দিয়ে নাড়া দিচ্ছি, নইলে শক্ত হয়ে যাবে, জায়গা মানে গোটা গোটা হয়ে যাবে। তো আসলে জিনিসটা আমি স্বাদ দেখে নিই। তো জিনিসটা খুব কেমন হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে